স্বাগত বন্ধুরা আর একটি টপিকে। আজ এই টপিকে মূলত 11, 12, 13, 14 এই 4টি সমস্যা এই টপিকে আলোচনা করব। আর এগুলো সবই হচ্ছে 6.1-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এই সংক্রান্ত সমস্যা। সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে দেখো, প্রথম যে 11 নম্বর সমস্যাটা এটা এরকম আছে। তো এই যে এই ভগ্নাংশের উপরে যেটা আছে এটার নাম লব, আর নিচে যেটা আছে সেটার নাম হর। তাহলে এটা লব, এটা হর। তাহলে এখানে দুইটা ভগ্নাংশ আছে এবং এই দুটো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলা হয়েছে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর দেখতে একই রকম হবে, একই সংখ্যা থাকবে বা একই অঙ্ক থাকবে। তো দেখো, এখানে বিসি আছে, এখানে এসি আছে, সি মিল আছে, কিন্তু এখানে বি, এখানে এ আলাদা। তাহলে আমরা এমন প্রক্রিয়ায় কিছু কাজ করব যে হর দুটা মিলে জানা যায়। এক্ষেত্রে সমহর বিশিষ্ট করার জন্য যেটা করতে হবে, ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে ভগ্নাংশগুলোর হর বিসি, এসি এর লসাগু। লসাগু আমরা জানি যেটা মিলে যাবে সেটা একবার লিখতে হয়, আর যেটা মিলবে না সেটাও লিখতে হয়। সেক্ষেত্রে দেখো, এই দুটার মধ্যে সি কিন্তু মিল আছে, তাহলে সি আমরা একবার লিখবো, তার সাথে এ এবং বি আলাদা আছে, এই জন্য এ বি সি। তার মানে ভগ্নাংশের এই হর, এই দুটা হরের লসাগু হবে এ বি সি। অতএব একম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ লিখে এ বাই বিসিটা লিখলাম। আর পার্শ্বে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যেটা লসাগু পেলাম সেটা উপরে লিখবো, আর এই যে হরটা পেলাম এটা সব সময় নিচে লিখবো, এরকম। তাহলে দেখো, যেটা মিলে গেছে সেটা কিন্তু কেটে দেবো, কাটার পর এখানে থাকলো এই। এখন যেটা কাটার পর যেটা থাকলো ওইটা দ্বারা লবকেও গুণ হবে, এ গুণন এ, বি সি গুণন হবে এ। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, নিচে এ বি সি। তাহলে কাটার পর যেটা থাকলো সেটা দ্বারা লব এবং হরকে গুণ। এরপর দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, এ বাই এসি। আবার পার্শ্ব দেব, যেহেতু এ বি সি বাই, এখানে এসি হচ্ছে হর, তাহলে এখানে এসি লিখব। তাহলে এ মিলে গেল, সি সি মিলে গেল, থাকলো বি। এখন যেহেতু বি থাকলো, এখন বি দ্বারা লবকেও গুণ করব, আবার এ সি গুণন বি হরকেও গুণ করব। তাহলে উপরে থাকলো এ বি আর নিচে থাকলো এ বি সি। এখন খেয়াল করে দেখো, এই যে এবিসি এটা হলো এবিসি। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে আমরা এটা কমা দিয়ে এটা লিখবো। প্রথমটা হচ্ছে এ স্কোয়ার বাই এবিসি, আর পরেরটা হচ্ছে এবি বাই এ বি সি। তাহলে এইভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের সমস্যাগুলোর সমাধান করা যায়। তাহলে ঠিক একই পদ্ধতিতে আমরা 2 নম্বরটা দেখি। খেয়াল করে দেখো, আমি এখানে এখানে ভাষাগুলো রেখে দিয়েছি, তার কারণ আমাদের প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে একইভাবে একই ভাষা লিখতে হবে, শুধু অঙ্কটা আলাদা হবে। এক্ষেত্রে 12 নম্বর অঙ্কটা যেটা ছিল, দেখো এটার হর হচ্ছে পি কিউ, একটা পি আর। তাহলে এখানে ভগ্নাংশের গুলোর হর পি কিউ আর হচ্ছে পি আর। তাহলে পি কিউ এবং পি আর এর লসাগু হবে পি কিউ আর, লিখলাম। অতএব একম ভগ্নাংশ বলে যেটা দেখো এক্স বাই পি কিউ। এখন লসাগু হচ্ছে পি কিউ আর, নিচে পি কিউ যেহেতু, তাহলে মিলে গেল, যেটা কেটে দিলাম, থাকলো এখানে আর। আর দ্বারা যদি গুণ করি এক্স গুণন আর, নিচে পি কিউ গুণন আর, তাহলে এক্স আর বাই পি কিউ আর থাকে। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশটা আছে ওয়াই বাই পি আর। এখন এখানে পি কিউ আর যেহেতু লসাগু লিখতে হবে, আর নিচে এখানে পি আর, তাহলে আর আর পি পি কেটে গেল, থাকলো হচ্ছে কিউ। এখন লব এবং হরকে কিউ দ্বারা যদি গুণ করি, তাহলে পি আর গুণন কিউ, গুণ করার পর থাকলো ওয়াই, এখানে কিউ উপরে, আর হরে থাকলো পি কিউ আর। খেয়াল করে দেখো, অঙ্কটা কিন্তু খুব দ্রুত শেষ করে ফেলা গেল। একই নিয়মে, একই পদ্ধতিতে, একই ছাঁচে অঙ্কটা হয়ে গেল। এখন উত্তর লেখার ক্ষেত্রে এখানে এক্স আর বাই পি কিউ আর, কমা এখানে কিউ, ওয়াই কিউ বাই পি কিউ আর। খেয়াল করে দেখো, একই নিয়মে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায়। ঠিক একইভাবে আমরা এখন 13 নম্বর 14 নম্বর এই সমস্যাগুলো দেখি। তো 13 নম্বরটা যেটা আছে 2x বাই 3m 3y বাই 2n।
তাহলে এখানে হর হচ্ছে 3m আর 2n হচ্ছে হর। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর হচ্ছে 3m, 2n লিখলাম। এখন হরের লসাগু করতে গেলে দেখো সংখ্যা হচ্ছে 2 আর 3 এর লসাগু হবে 3 দুগুণ 6, তার সাথে mn, 6mn। তাহলে এক্ষেত্রে প্রথম ভগ্নাংশ 2x/3m লিখলাম। এখন যেহেতু লসাগু হচ্ছে 6mn, এখন এই হর দ্বারা 3m দ্বারা যদি ভাগ করি তাহলে 6 আর 3 এর মধ্যে কাটাকাটি করলে 2 হয়, mm কেটে গেল, তার মানে থাকে 2n থাকে। এই ক্ষেত্রে 2n দ্বারা আমরা 2x গুণন 2n নিচে 3m গুণন 2n দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 4nx হয়ে যাচ্ছে। এই দুটা গুণ করলে 4nx, আর নিচে 3 দুগুণ 6mn। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ যখন লিখব 3y/2n, সেই ক্ষেত্রে এখানে 6mn লসাগু লিখব, যেহেতু 6mn বাই এখানে 2n দ্বারা ভাগ হবে, 2n যেহেতু এখানে হরে আছে। 2 দিয়ে 6 কাটলে 3 হয়, nn কেটে গেল, থাকলো 3m। এই ক্ষেত্রে 3m দ্বারা তাহলে 3y গুণন 3m নিচে 2n গুণন 3m, আর গুণ করলে 3 3 9 my হচ্ছে, আর নিচে হচ্ছে 3 দুগুণ 6mn। খেয়াল করে দেখো এইটার হর আর এইটার হর সমান হয়েছে কিনা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই দুটার হরকে সমান করা। তাহলে দেখো 6mn 6mn, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এক্ষেত্রে অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখে আমাদের লিখতে হবে 4nx/6mn, এখানে এটার পাওয়া গেছে 9my/6mn। তাহলে এইভাবে এটাও করে ফেলা যায়। এরপর দেখো 14 নম্বরটা আমরা একই নিয়মে দেখার চেষ্টা করি। তাহলে 14 নম্বর সমস্যাটা a/a-b, b/a+b, a-b এবং a+b এই দুটো হচ্ছে হর। সেক্ষেত্রে a-b, a+b লেখা হলো। তাহলে এই দুটার লসাগু মূলত এই দুটাই হবে, a-b এবং a+b দুটাই লসাগু, যেহেতু দুটাই অমিল। আর এটা সূত্রে পড়ে সাধারণত লসাগুর সময় আমরা সূত্রে ফেলার দিকে যাব না। অতএব একম ভগ্নাংশ a/a-b লিখলাম। আর যেহেতু a-b, a+b এই দুটা হচ্ছে লসাগু আর a-b হর, তাহলে এটা মিলে গেল, কেটে গেল, থাকলো হচ্ছে a+b সমান। এখন a গুণন a+b কাটার পর যেটা থাকলো সেটা লিখলাম, a-b তার সাথে আবার a+bটাও আছে। এখন মূলত এইটাই হয় a ইন্টু a+b লবে, আর নিচে a+b ইন্টু a-b, তার মানে a² - b² সূত্র লেখা যায়। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ b/a+b, যেহেতু দিয়ে আমরা এখানে লিখবো, যেহেতু a-b ইন্টু a+b বাই a+b এটার হরে আছে a+b, তাহলে a+bটা লিখলাম, কেটে গেল, এটা থাকলো a-b। এখন এর হর এবং লবকে a-b দ্বারা গুণ করবো, তাহলে b ইন্টু a-b নিচে a+b আছে, তার সাথে আবার a-b। এখন b ইন্টু a-b নিচে a+b ইন্টু a-b, তার মানে এটা সূত্র যদি আমরা লিখি তাহলে a²-b²। এখন খেয়াল করে দেখি এই জায়গাটায় আর এই জায়গার হরে ওটা হর কিন্তু মিলে গেছে। অতএব নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে a ইন্টু a+b/a²-b², এখানে b ইন্টু a-b/a²-b²। তাহলে এইভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো মূলত একইভাবে একই নিয়মে সবগুলো করা যায়। তো আজ এ পর্যন্তই। পরের টপিকে পরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।